এর বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, এর কনফিডেন্স লেভেলটা দেখুন কীভাবে নষ্ট হয়ে গেছে। আমি ওরই কথা করছি, ওই নন্দীগ্রামের মাননীয়ার ছোট বোন, তার কনফিডেন্সটা দেখুন। ভোট হয়তো মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, ওরা তো আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিছু, মানে চোরের তো 64 বিদ্যাম, কেমন ওদের দৃষ্টি হচ্ছে শনির দৃষ্টির মতো, বুঝলে, যার দিকে কেমন দৃষ্টি পড়ে না সেটা একদম শেষ হয়ে যায়। তাই প্রত্যেকটা নাগরিককে আমার একটা কথা বলার, ওরা বারবার বলছে বাংলা দখল করবে, জানি না কি হবে 4 মেতে, কেন ওরা ওদের সেটুকু দম এবং ক্ষমতা নেই উন্নয়নের রাজনীতি করার মতো। কারণ আমরা বারবার দেখছি একের পর এক রাজ্য ওরা জোর জবরদস্তি করে 2 নম্বরই করে ক্ষমতার জোরে রাজ্যগুলোকে দখল করেছে, বাংলাটাকেও এরকম করতে চাইছে। দেখো কি হবে বলতে পারছি না, তবে আমাদের আশ্বাস এবং বিশ্বাস ভরসা রয়েছে তৃণমূল কংগ্রেস জিতবেন। যদি ওরা কিছু 2 নম্বরই করে কন্ট্রোল ইউনিটে, অর্থাৎ এখন তো সব কিছু কন্ট্রোল ইউনিটেই তো আইডি পাসওয়ার্ড থাকে, অর্থাৎ কোন বুথে কত ভোট পড়েছে তার মধ্যে একমাত্র আমরা বুঝতে পারি। হ্যাঁ, সেটা অন করলে তারপর কিছু কিছু পাসওয়ার্ড দিলে চালু হবে। তো ভগবান জানে ওরা কি করেছে। প্রত্যেকটা নাগরিক শুনে রাখো, যদি 2 নম্বরই কিছু করে বা উল্টো যদি কিছু হয়, প্রত্যেকটা নাগরিককে কিন্তু পশ্চিমবাংলার মানুষকে বলছে, এই মাটিতে কিন্তু নেতাজির জন্ম হয়েছে, এই মাটিতে স্বামী বিবেকানন্দ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্ম হয়েছে। প্রত্যেকটা মানুষকে বলছি, তোমরা হিসেবটা কিন্তু নিয়ে নিও, ছেড়ে দিও না। হতেই পারে না নাগরিক তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে আর ওরা দিল্লি থেকে এসে 2 নম্বরের মাধ্যমে চুরি করে, মানে বদমাশি করে ক্ষমতায় আসবে। তার জন্য প্রত্যেকটা নাগরিককে জবাব দিতে, নাগরিককে ওদেরকে জবাব দিতে, এবং প্রয়োজন হলে আইন নিজের হাতে তুলে নেবে প্রত্যেকে যদি এরকম কিছু করেন। এখন চোখে জল নিয়ে মানুষকে বলছে কি মানুষ আইন হাতে তুলে নিও, বাংলা দখল করতে চলেছে বিজেপি। এদের কথাবার্তা ভাই রে, উফ, মানুষ তোর কথায় পা দিতে যাবে না, তোর কথায় পা দিতে যাবে না মানুষ। তোরা করিস কারচুপি, তোরা করিস দখল, তোরা আটকাস মানুষকে নিজের মত প্রকাশ করার জন্য, তোরা রিগিং করিস, তোরা সব রকমের কারচুপি জানিস, তোরা সব রকমের কারচুপি জানিস। বিজেপি কারচুপি করে না, দখল করে না। আমরা কোনো রাজ্যে দখল করিনি, মানুষ ভোট দিয়েছে, মানুষ নিয়ে এসছে আমাদেরকে। কেন জানিস? আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রকে সর্বোপরি বুঝি, আমরা রাষ্ট্রকে সব থেকে উপরে রাখি, আমরা কিন্তু দলকে সব থেকে উপরে রাখি না, আর দলের দাস নয় আমরা। যেদিন আমি বুঝবো কি বিজেপি আমার রাষ্ট্রকে নিয়ে খেলাধুলা করছে, আমি সব থেকে আগে বিজেপি আগেনস্টে দাঁড়াবো। কেন কি? আমরা রাষ্ট্রের ভক্ত, আমরা বিজেপির ভক্ত নয়, আমরা রাষ্ট্রের ভক্ত, আমরা হিন্দু ভক্ত, ঠিক? আর যেভাবে তুই ভিডিও করে কাঁদছিস চোখে জল নিয়ে, আমার কিন্তু বুক কনফিডেন্সে ফুলে গেছে। আমরা 100-তে 100% আমরা সরকার গঠন করতে চলেছি। দর্শক কি বলবেন নিজের মতামত? যা বলার আছে আমার কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীরাম।